হ্যালো গাইজ, আজকের এই ভিডিওত লাস্ট একটা টাইপ দেখিয়েছিলাম ফর্মুলা দিয়ে। আহ, এই ফর্মুলার উপরে কয়েকটা কোশ্চেন করিয়ে দেব। এই ফর্মুলার উপর বেস করে অনেকগুলো কোশ্চেন এক্সামে এসেছেও। তাই সময় নষ্ট না করে এই আজকের এই ভিডিওটিতে এই ফর্মুলা দিয়ে কয়েকটা অঙ্ক সলভ করে দেখাই। তো ফর্মুলাটা কি দিয়েছে দেখো। এ এখানে দেওয়া আছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। এখানে এ মানে বোঝাচ্ছে একটা রেট অফ পার্সেন্ট, যে কোনো একটা রেট অফ পার্সেন্ট দেওয়া থাকবে। 10% মানে কোশ্চেনে দুই ধরনের রেট অফ পার্সেন্ট দেওয়া থাকবে, দুইটা। ঠিক আছে, বলা থাকবে একটা রেট অফ পার্সেন্ট দেওয়া থাকবে, ধরো এ মানে ধরবে 30% একটা দেওয়া হলো, কিছু একটা জিনিসের 30% ইনক্রিজ হচ্ছে। ওই ধরনের বলে দেবো ওই জিনিসটারই আরেক ভাগ 20% ডিক্রিজ হচ্ছে। তাহলে ওভারঅল কি কত ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে এটা কোশ্চেনে থাকবে দুই ধরনের পার্সেন্টেজ দিয়ে। এখানে ধরো প্রথমে একটা দিল পার্সেন্টেজ, এটাকে আমরা এ ধরবো, আর একটা পার্সেন্ট থাকলে ওটাকে আমরা বি ধরবো। আর ফর্মুলাটা আছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি এগেন প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। প্লাস আমরা কখন লিখবো? যখন কোন একটা জিনিস ইনক্রিজ হয়, বাড়ন্ত অবস্থায় থাকে, হ্যাঁ, তখন আমরা প্লাসে করব। যখন কোন একটা জিনিস ডিক্রিজ, কমে যাচ্ছে, কমছে, হ্যাঁ, ওইটার সময় আমরা কি মাইনাস ইউজ করব। এখানে ম্যাথমেটিক্সে আরেকটা ফর্মুলা আমরা পাই সবসময়, কি একটা সংখ্যার সাথে যদি প্লাস থাকে, সাথে আরেকটা সংখ্যার সাথে যদি প্লাস থাকে, তখন আমরা কি করি? প্লাসে প্লাসে আমরা করি কি প্লাস। ঠিক এইভাবে একটা সংখ্যার লগে যদি মাইনাসে থাকে মানে ডিক্রিজে থাকে, আর একটা সংখ্যা যদি মাইনাসে থাকে তাহলে আমরা কি করব? মাইনাসে মাইনাসে কি করি? প্লাস। ঠিক আছে, ঠিক ওই রকম একটা সংখ্যা যদি প্লাসে থাকে আর একটা সংখ্যা যদি মাইনাসে থাকে, আমরা কি করব? প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক ওই রকম একটা সংখ্যা যদি মাইনাসে থাকে আর একটা সংখ্যা যদি প্লাসে থাকে, আমরা কি করব? মাইনাসে প্লাসে মাইনাস। এই জিনিসটা মনে রাখবে, এই কনসেপ্টটা এখানে ইউজ হবে। ইনক্রিজ ইনক্রিজের ক্ষেত্রে প্লাস, ডিক্রিজের ক্ষেত্রে মাইনাস। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এখানে আমরা ইউজ করব এই ফর্মুলা। তাই এখানে আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস দেওয়া হয়েছে। মানে ইনক্রিজের ক্ষেত্রে আসলে প্লাস দেব, ডিক্রিজ থাকলে মাইনাস দেব। ঠিক আছে, এ মানে একটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, পি মানে আরেকটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে। এই দুটাকে আমরা এ এন্ড বি বলে ধরে নেব। ঠিক আছে, এখন কোশ্চেন দিকে দেখি। দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গল ইজ ইনক্রিজ বাই 20%। লেন্থ মানে দীর্ঘ। লেন্থ অফ এ রেক্টাঙ্গল ইজ ইনক্রিজ বাই 20%। 20% এ ইনক্রিজ হয়েছে। and its breadth and তার প্রস্থ is also increased by 25%। আর তার প্রস্থ 25% ইনক্রিজ হয়েছে, মানে দুটোটা প্লাসে আছে। ঠিক আছে, then its area increased by what percent? তাহলে তার ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল, এটা তো রেক্টাঙ্গেল, একটা রেক্টাঙ্গেল হলো, রেক্টাঙ্গেলের লেন্থ এন্ড ব্রেথ। ঠিক আছে, এটাকে বলা হয় লেন্থ এন্ড ব্রেথ। লেন্থ কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? বলছে কি 20% ইনক্রিজ। ব্রেথ অলসো 25% ইনক্রিজ, বাড়ছে, সব বাড়ছে। তাহলে তার এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ হবে? দেন ইটস এরিয়া ইজ ইনক্রিজ বাই হোয়াট পার্সেন্ট। ঠিক আছে, আমরা এখানে রেক্টাঙ্গেলের ফর্মুলা কোনো ইউজ করব না, পার্সেন্টেজ ইউজ হচ্ছে। তাই আমরা ফর্মুলার মধ্যে একটা পার্সেন্টেজ দিয়েছে এ, এটাকে আমরা এ ধরবো আর একটাকে ধরবো বি। দুইটা কি ইনক্রিজ হচ্ছে। তা ফর্মুলা কি ছিল? প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি এগেন প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। যেহেতু প্লাসে আছে এ 20, আবার একটা বি প্লাসেই আছে 25। এখন এটাতে আছে প্লাস, এটাতে আছে প্লাস, প্লাসে প্লাসে এখানে আসবে প্লাস। এ কত? 20, বি কত? 25, নিচে কত আছে? 100। ঠিক আছে, 20 প্লাস 25 কত হবে? 45 প্লাস, এখানে দেখো 20 দিয়ে 100 কে কাটলাম 5 বার,
মানে 20 দিয়ে রেখে 20 দিয়ে 1 টাইমস, 20 দিয়ে 100 কে 5 টাইমস, আর 5 দিয়ে 5 কে 1 টাইমস, আর 5 দিয়ে 25 কে 5 টাইমস। মানে কি হবে 45, 45 এন্ড উপরে থাকবে কত 5, নিচে 1 থাকে মানে এটা কোনো ভ্যালু থাকে না, মানে এখানে থাকলো 45, এখানে থাকলো 5, তো কত হবে গিয়ে 45 প্লাস 5 50% ইনক্রিজ। ঠিক আছে, দুটো প্লাস আছে তো 50% ইনক্রিজ হবে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখি। দ্য সেম জিনিস, দ্য লেন্থ অফ রেক্টাঙ্গল ইজ ডিক্রিজড। এখন কি বলছে ডিক্রিজ 30% ডিক্রিজ কমে গেছে, and its breadth is increased by 20%, আরেকটা কি বলছে breadth is increase হয়েছে 20%। মানে একটা আছে মাইনাসে আর একটা আছে প্লাসে। এর ফর্মুলা কি আছে, ফর্মুলা ছিল প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। প্রথমটা কি হয়েছে আমাদের ডিক্রিজ মানে মাইনাস 30, পরেরটা কি হচ্ছে আমাদের ইনক্রিজ মানে প্লাস কত 20। এখন এখানে কি আসবে মাইনাস প্লাসে মাইনাস, এখানে কত আসবে 30 ইন্টু 20 বাই 100। এখানে দেখো মাইনাস 30 আর প্লাস 20 কত হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, 30 থেকে 20 গেলে কত হবে 10। এখানে মাইনাস 30 আছে প্লাস 20 আছে, মাইনাসে প্লাসে আমরা মাইনাস করব। 30 এন্ড 20 এর মধ্যে কোনটা বড় সংখ্যা, বড় সংখ্যাটা হলো 30, 30 সাথে যেটা সাইন থাকবে ওই সাইনটা এখানে আসবে, এন্ড 30 থেকে 20 মাইনাস করলে 10, আবার এখানে থাকবে মাইনাসের সাইন মাইনাস, উপরে আছে 30, এখানে আছে 20, এখানে আছে 100। আমরা এই জিরো কেটে দেব, এই জিরো কেটে দেব, থাকবে কি এখানে মাইনাস 10 মাইনাস 3 টু যা 6। ঠিক আছে, মাইনাস 10 মাইনাস 6 মাইনাসে মাইনাসে হয় প্লাস, আমরা কি করব অ্যাড করব, এখন 10 আর 6 অ্যাড করব কত হবে 16, আর এখানে দুটোটা মাইনাস আছে, যে সংখ্যাটা বড় সংখ্যা 10, 10 এর সাথে যে সাইন থাকবে এখানে মাইনাস, মানে 16% ডিক্রিজ হবে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। দেন ইটস এরিয়া উইল বি চেঞ্জ বাই হোয়াট পার্সেন্ট, এটা হবে 16% ডিক্রিজ হবে, 16% কমে যাবে। ঠিক আছে, মাইনাসে বেড়েছে 60% ডিক্রিজ। এই জিনিসটা মনে শিখে রাখো, এখানে আছে মাইনাস 10 এন্ড মাইনাস 6, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, মানে আমরা দুইটা ডিজিটকে যখন প্লাস করব 10 প্লাস 6 কত হবে 16। সাইন কি বসাবো, সাইন বসাবো এখানে বড় সংখ্যা যেটা থাকবে, বড় সংখ্যার সাথে যে সাইন থাকবে, বড় সংখ্যা আছে 10, 10 এর সাথে সাইন মাইনাস, এটা মাইনাসে 16। ঠিক আছে, তো 16% কি হবে ডিক্রিজ। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন দেখি, দ্য ট্যাক্স অন এ কমোডিটিস ইজ ডিমিনিশড। ডিমিনিশড মানে কমে যাওয়া, একটা পণ্য সামগ্রীর উপর ট্যাক্স কি হচ্ছে কমে যাচ্ছে কত 20% মাইনাসে, বাট ইটস কনজাম্পশন মানে গ্রহণ করা। ঠিক আছে, কনজাম্পশন ইজ ইনক্রিজ বাই 10%, আর কনজাম্পশন কি হচ্ছে 10% ইনক্রিজ মানে প্লাস হচ্ছে। ফাইন্ড দ্য ডিক্রিজ পার্সেন্ট ফ্রম ইট, এখান থেকে ডিক্রিজ পার্সেন্ট বার করতে লাগে। ফর্মুলা কি আছিল প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। প্রথমটা কি হচ্ছে দেখো ডিক্রিজ হচ্ছে 20% ডিক্রিজ মানে মাইনাস 20। নেক্সটটা কি হচ্ছে 10% ইনক্রিজ প্লাস 10। এখন মাইনাসে প্লাসে কি আসবে এখানে মাইনাস 20 ইন্টু 10 বাই 100। এখন আবার এই জায়গায় দেখো কি এই দুইটা যে সংখ্যা আছে মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ মাইনাস, মানে আমরা এখন 10 থেকে 20 থেকে 10 মাইনাস করব, কত হবে 10, মাইনাসে প্লাসে মাইনাস 20 থেকে 10 মাইনাস করব 10,
আর এখানের মধ্যে বড় সংখ্যা আছে কি 20, তো 20 এর আগে কি সাইন আছে মাইনাস, তো এখানে দিব মাইনাস। আবার এখানে এই সাইনটা কি আসছে মাইনাস, এখানে বসাবো। উপরে যদি কাটাকাটি করা যায় কি হবে, 0 0 0 0 কাটবে, তো 2 ইন্টু 1 কি থাকবে 2। এখন আবার এখানে কি দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, মানে আমরা সংখ্যা দুটো এখন প্লাস করব। 10 আর 2 প্লাস করলে কি হবে 12। সাইন কি বসাবো, এই দুইটা সংখ্যার মধ্যে বড়টা কি 10, 10 এর ঠিক লেফট সাইডে কি সাইন আছে মাইনাস, দ্যাট মিন্স 12% ডিক্রিজ। ডিক্রিজ মানে কমে গেল, 12% ডিক্রিজ। বলেছে না ফাইন্ড দ্য ডিক্রিজ পার্সেন্ট, মানে কি 12% ডিক্রিজ। ঠিক আছে, তো এই ফর্মুলার উপর আমি তিনটা ধরনের কোশ্চেন দিয়েছি, এই তিনটা তোমরা আবার সলভ করো। কিছু বুঝতে না পারলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো বা ইউটিউবে কমেন্ট করো, আবার বুঝিয়ে দেব। আর এক একটা টাইপসের তিনটা চারটা করে কোশ্চেন দিচ্ছি। আর সেম ধরনের কোশ্চেন যখন পূর্ণ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন এজ এ পিডিএফ ফর্মে আমি পিডিএফ প্র্যাকটিস সেট সে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তার জন্য ভিডিওর লিঙ্কে বা ডেসক্রিপশনে যারা টেলিগ্রামের লিঙ্ক থাকবে এটা মাস্ট ফলো করে জয়েন করে নিও। ঠিক আছে, তো নেক্সট টাইপের কোশ্চেন দিব, তার জন্য একটু অপেক্ষা করো, কাল নয় পরশু আবার দেব। ঠিক আছে, ধন্যবাদ।